কাহিনীর শুরুতে আমরা ৩১ বছরের একটি মেয়েকে দেখি যার নাম মিশেল। হাজবেন্ডের সাথে তার ডিভোর্স হয়ে গেছে। এখন সে একজন সিঙ্গেল মাদার। মিশেলের একটি ছোট্ট ছেলে রয়েছে। তার একারই নিজের ছেলের দেখাশোনা করতে হয়। কিন্তু মিশেলের ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুব একটা ভালো ছিল না, আর না ছিল তার কোনো চাকরি। সে তার মায়ের সাথেই থাকতো। একদিন মিশেল মার্কেট থেকে বাড়ি আসে। তখন সে দেখে একটি লোক নেশার মধ্যে তার বাড়িতে বসে আছে। মিশেলের ছেলে লোকটার কাছেই ছিল। মিশেল দেখে যে তার মা ঘরে নেই। এই লোকটা মিশেলের মাকে জানতো, তাই তার সাথে খারাপ কিছু করেনি। কিন্তু লোকটা মিশেলের সাথে বেয়াদবি করতে থাকে। যখন মিশেলের ছেলে মাঝখানে চলে আসে, তখন লোকটা ছেলেটাকে ধাক্কা মারে। এতে ছেলেটার চোট লেগে যায়। এইসব দেখে মিশেল ভয় পেয়ে যায় আর ছেলেকে নিয়ে হসপিটালে চলে আসে। ডক্টর যখন মিশেলের ছেলেকে দেখছিল, তখন তার মনে হয় যে মিশেল নিজের ছেলেকে ভালোবাসে না, অথবা ভালোভাবে খেয়াল রাখে না। তাই ডক্টর একজন সোশ্যাল ওয়ার্কারকে ডাকে। তারপর সোশ্যাল ওয়ার্কার এসে মিশেলের ছেলেকে নিজের কাছে রেখে দেয় আর মিশেলকে কোর্টে গিয়ে কথা বলতে বলে। মিশেল ডক্টরের কাছে নিজের ছেলেকে ফেরত চাইতে থাকে আর বলে তার কাছে কোনো চাকরি নেই, আর এজন্যই সে বাচ্চার ভালো খেয়াল রাখতে পারেনি। পরদিন মিশেল কোর্টে যাওয়ার জন্য ঘর থেকে বেরিয়ে পড়ে। তার বিশ্বাস সে নিজের ছেলেকে নিশ্চয়ই পেয়ে যাবে। হাঁটতে হাঁটতে মিশেল রাস্তা ভুলে যায়। সে কোর্টের রাস্তা খুঁজে পাচ্ছিল না, তাই সে একটি দোকানে জিজ্ঞেস করতে যায়। তখন ওই দোকানে মিশেলের সাথে একটি লোকের কথা হয়। তার নাম ছিল ক্যাস্ট্রো। লোকটা মিশেলের বন্ধুর বাবা ছিল। সবকিছু শুনে ক্যাস্ট্রো মিশেলকে কোর্টে পৌঁছে দিতে চায়। তখন মিশেলও রাজি হয়ে যায়, কারণ দ্রুত তাকে কোর্টে যেতে হবে। তাছাড়া ক্যাস্ট্রো মিশেলের বন্ধুর বাবা ছিল, তাই মিশেল ভরসা করেই তার সাথে যেতে রাজি হয়। তারপর দুজন গাড়িতে করে সামনের দিকে যেতে থাকে। রাস্তায় ক্যাস্ট্রো মিশেলকে বলে তার বাড়িতে অনেকগুলো কুকুরের ছানা রয়েছে, তাই মিশেল চাইলে নিজের ছেলের জন্য একটি কুকুরের ছানা নিতে পারে, আর এতে মিশেলের ছেলে অনেক খুশি হয়ে যাবে। ক্যাস্ট্রো মিশেলকে বলে তুমি আমার সাথে বাড়িতে চলো, তারপর আমি তোমাকে দ্রুত কোর্টে পৌঁছে দেব। ক্যাস্ট্রোর উপর মিশেলের ভরসা ছিল, তাই সে রাজি হয়ে যায়। তারপর ক্যাস্ট্রো মিশেলকে নিয়ে নিজের বাড়িতে চলে আসে। ঘরের মধ্যে যেতেই ক্যাস্ট্রো রুমের দরজা বন্ধ করে দেয়। এটা দেখে মিশেল ঘাবড়ে যায়। সে বুঝতেই পারে না কি হচ্ছিল। মিশেল পালানোর চেষ্টা করে, কিন্তু ক্যাস্ট্রো মিশেলকে ধরে তাকে ওয়্যার দিয়ে বেঁধে রাখে। মিশেল কান্না করে আর ক্যাস্ট্রোকে বলে প্লিজ আমাকে যেতে দাও, আমাকে আমার ছেলের কাছে যেতে হবে। কিন্তু ক্যাস্ট্রো মিশেলকে মুক্তি দেয় না। সে মিশেলের মুখ টেপ দিয়ে বন্ধ করে দেয় এবং তাকে ওয়্যার দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখে। এতে মিশেল অনেক কষ্ট পাচ্ছিল। এই সময় তার ছেলের কথা মনে পড়তে থাকে। সে চিন্তা করে যদি কোর্টে যেতে না পারে তাহলে নিজের ছেলেকে হারিয়ে ফেলবে। তাই ক্যাস্ট্রোর কাছে মিনতি করে তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু ক্যাস্ট্রো ওখান থেকে চলে যায়। এইভাবে সকাল থেকে রাত হয়ে যায়। পরদিন সকালে মিশেল ঘরে না ফেরায় এবং কোর্টে না আসায় পুলিশ ও তার মা ভাবে যে মিশেল নিজের দায়িত্বের ভয়ে পালিয়েছে আর নিজের ছেলেকে নিয়ে সিরিয়াস নয়। মিশেলের সাথে তার মায়েরও সম্পর্ক ভালো ছিল না, এজন্য তাদের মধ্যে খুব একটা দেখা হতো না। তাই মিশেল গায়েব হওয়ার পরও কেউ তাকে খোঁজ করার চেষ্টা করেনি। সবাই ভাবে মিশেল কোথাও চলে গেছে। ওদিকে 2 দিন ওয়্যার দিয়ে ঝুলিয়ে রাখার পর ক্যাস্ট্রো মিশেলকে নিচে নামায়। তখন মিশেলের অবস্থা এমন হয় সে ঠিকমতো হাঁটতে পারে না। সে ক্যাস্ট্রোকে বলে তাকে ছেড়ে দেওয়ার জন্য, আর কথা দেয় সে কাউকে এসব জানাবে না। কিন্তু ক্যাস্ট্রো তার কথা শোনে না। এতে মিশেলের অবস্থা অনেক খারাপ হয়ে পড়ে, কারণ 2 দিন সে কিছুই খায়নি। তবে এতে ক্যাস্ট্রোর কিছুই যায় আসে না। সে মিশেলকে টেনে হেসড়ে বেসমেন্টে নিয়ে যায় আর টর্চার করে। তারপর ক্যাস্ট্রো বলে তার ওয়াইফ তাকে ছেড়ে চলে গেছে। এতে সে একা হয়ে পড়ে। ক্যাস্ট্রো এখন মিশেলের সাথে একটি পরিবারের মতো থাকতে চায়। সে মিশেলকে বেঁধে রাখে। তখন ক্যাস্ট্রোর ঘরের ডোরবেল বেজে ওঠে। ক্যাস্ট্রো দেখতে যায়। ক্যাস্ট্রো দরজা খুলে দেখে যে তার মা তার জন্য খাবার নিয়ে এসেছে। ক্যাস্ট্রো খাবার নিয়ে তার মাকে ওখান থেকে চলে যেতে বলে। তারপর ক্যাস্ট্রো মিশেলের কাছে যায় আর বলে তুমি মরে গেলে কারো কিছুই হবে না, কেউ তোমাকে খুঁজছে না। এখন তুমি শুধুই আমার, তাই আমার মন যা চায় সেটাই করতে পারি। কয়েকদিন পর যখন মিশেল নিজের বাঁধন খুলে পালানোর চেষ্টা করে, তখন ক্যাস্ট্রো তাকে গুলি করে মারার হুমকি দেয়। মিশেল তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ক্যাস্ট্রো তার কোনো কথাই শোনে না এবং সে আরো রেগে যায়। এভাবে এখানে কয়েক মাস কেটে যায়। মিশেলের অবস্থা আরো খারাপ হতে থাকে। প্রচন্ড শীতের মধ্যে ক্যাস্ট্রো তাকে খালি গায়ে রাখত। সে মিশেলকে গোলাম বানিয়ে রাখে আর সবসময় শিকল দিয়ে বেঁধে রাখে। যখনই মন চায় ক্যাস্ট্রো মিশেলের সাথে যা খুশি তাই করে। ক্যাস্ট্রো মিশেলকে যে রুমে বন্দি করে রাখে ওই রুমে শুধু একটা টিভি ছিল, যেন মিশেল টিভি দেখে নিজের সময় পার করতে পারে। ক্যাস্ট্রো সব জায়গায় অ্যালার্ম লাগিয়ে রাখে, যেন মিশেল পালানোর সময় সেই অ্যালার্ম বেজে ওঠে আর ক্যাস্ট্রো জেনে যায়। ক্যাস্ট্রো প্রায় সব রকমের সিকিউরিটি দিয়ে রাখে, যেন মিশেল পালাতে না পারে। মিশেল সবসময় নিজের ছেলের কথা ভাবতে থাকে আর তার কাছে যেতে চায়। তবে তার ঈশ্বরের প্রতি বিশ্বাস ছিল যে একদিন সে নিশ্চয়ই বাইরে বের হবে। একদিন ক্যাস্ট্রোর মেয়ের বন্ধু পার্টি করতে বাড়িতে আসে। ওই সময় মিশেল উপরের একটি রুমে বন্দী ছিল। সে লোকেদের আওয়াজ শুনে বন্দী থাকা অবস্থায় শব্দ করার চেষ্টা করে, যেন কেউ তাকে সাহায্য করতে আসে। কিন্তু ক্যাস্ট্রো ঘরে ফুল সাউন্ডে মিউজিক প্লে করে দেয় আর সবাইকে বাইরে পার্টি করতে বলে, যেন মিশেলের শব্দ কেউ শুনতে না পারে। তারপর ক্যাস্ট্রো মিশেলের কাছে এসে তাকে মেরে মেরে বেহুশ করে ফেলে। এভাবেই দিন যেতে থাকে। এখানে মিশেলের অনেক দিন কেটে যায়। দিন দিন অত্যাচার এতটাই বাড়তে থাকে, তাই মিশেলকে সবকিছু মেনে নিতে হয়। কিন্তু তারপরও মিশেল এখান থেকে বের হওয়ার আশা হারায় না। একদিন ক্যাস্ট্রো একটি কিউট কুকুরের ছানা মিশেলের কাছে নিয়ে আসে, যার সাথে মিশেল খেলা করে সময় কাটাতো। একদিন মিশেল দেখে যে তার শিকল খোলা রয়েছে। এটা দেখে সে পালানোর চেষ্টা করে,
কিন্তু ক্যাস্ট্রো তাকে ধরে ফেলে আর তাকে খুব বাজেভাবে মারধর করে এবং ওই কুকুরের ছানাটাকেও মেরে ফেলে। ক্যাস্ট্রো ইচ্ছে করেই মিশেলের বাঁধন খুলে রেখেছিল যেন সে বুঝতে পারে মিশেল পালানোর চেষ্টা করে কিনা। মিশেলের পালানোর জন্য তার কুকুরটাকে হারাতে হয়েছে। এখন ক্যাস্ট্রো মিশেলকে টর্চার করতে ও তার সাথে জোর করে মজা পেতে থাকে। সে ভাবতে থাকে এখন আর কেউ তাকে ধরতে পারবে না। তাই নিজের ফ্যামিলি বাড়ানোর জন্য ক্যাস্ট্রো অন্য একটি মেয়েকে লিভ দেওয়ার বাহানায় কিডন্যাপ করে নিজের বাড়িতে নিয়ে আসে। এই মেয়েটির নাম ছিল আমেন্ডা। ক্যাস্ট্রো আমেন্ডাকেও টর্চার করতে থাকে আর তার সাথে ওইসব করে। সে মিশেল ও আমেন্ডাকে ভিন্ন রুমে রাখতো আর দুজনের সাথেই অত্যাচার করত। আমেন্ডা এসবের কষ্টে সবসময় কান্না করত। যখন মিশেল তার সাথে কথা বলার চেষ্টা করে তখন আমেন্ডা কথা বলতে রাজি হয় না, কারণ ক্যাস্ট্রো তাকে ধমক দিয়েছে যদি সে কথা বলে তাহলে ক্যাস্ট্রো তাকে মেরে ফেলবে। মিশেল টিভিতে দেখে যে আমেন্ডার পরিবার ও তার বন্ধুরা আমেন্ডাকে খুঁজছে। পুলিশও তার খোঁজ করছিল এবং আমেন্ডার জন্য একটি র্যালিও বের করা হয়। এটা দেখে আমেন্ডার জন্য মিশেলের ভালো লাগে, কারণ অনেক লোক আমেন্ডাকে খুঁজছে। তবে মিশেলের নিজের জন্য অনেক খারাপ লাগে, কারণ তার কিডন্যাপ হওয়ার পর কেউ তার খোঁজ করেনি। একদিন মিশেল বুঝতে পারে সে প্রেগনেন্ট। যখন এই কথা ক্যাস্ট্রোকে বলে তখন ক্যাস্ট্রো পেটের উপর আঘাত করে বাচ্চা নষ্ট করে ফেলে। এর কয়েকদিন পর ক্যাস্ট্রো মিশেলের পায়ে শিকল দিয়ে বেঁধে তাকে ঘরের পেছনে লাকড়ি কাটতে বলে। মিশেলের অবস্থা খারাপ হয়ে পড়ে, কিন্তু ক্যাস্ট্রো যে মানুষের রূপে এক শয়তান ছিল, সে মিশেলকে এই অবস্থায় কাজ করায়। কাজ করতে করতে মিশেল ক্যাস্ট্রোর প্রতিবেশীর কাছে ইশারায় সাহায্য চায়, কিন্তু ওই লোকটা বয়স্ক ছিল তাই সে বুঝতে পারে না। এখানে মিশেল কখনো খাবার খায় আবার কখনো না খেয়েই থাকতে হয়। এখানে তার অনেক কষ্ট সহ্য করে থাকতে হচ্ছে। এরপর ক্যাস্ট্রো আরো একটি মেয়েকে কিডন্যাপ করে নিয়ে আসে আর ওই মেয়েটির নাম ছিল জিনা। যখন ক্যাস্ট্রো তাকে রুমে নিয়ে আসে তখন জিনা অনেক বেশি চিৎকার করে। তার চিৎকার শুনে ক্যাস্ট্রোর এক প্রতিবেশী পুলিশ ডাকে, কিন্তু পুলিশ এসে ক্যাস্ট্রোর ঘরে কোনো আওয়াজ শুনতে পায় না আর বাইরে থেকে ওই অফিসারের সবকিছু ঠিকঠাক মনে হয়, তাই সে ওখান থেকে চলে যায়। ভেতরে ক্যাস্ট্রো জিনাকে মিশেল আর আমেন্ডার কাছে নিয়ে আসে। জিনা এখানে আরো দুজন মেয়েকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। এরপর ক্যাস্ট্রো জিনার সাথে ওইসব করে যা এতদিন ধরে মিশেল আর আমেন্ডার সাথে করছিল। ক্যাস্ট্রো আমেন্ডাকে বলে মিশেল আর জিনার চুল কেটে ছোট করতে। আমেন্ডা ভয় সেটাই করে। ক্যাস্ট্রো আমেন্ডাকে পছন্দ করত, তাই সে আমেন্ডাকে নিজের সাথেই রাখত এবং মিশেল আর জিনাকে অন্য রুমে রাখত। জিনা তার পরিবারকে খুব মিস করছিল, তাই সে কান্না করতে থাকে। তবে মিশেল তাকে সাহস দেয়। অন্যদিকে জিনার বাবা মা ও কিছু লোক মিলে তাকে খুঁজতে সবার কাছে সাহায্য চাইতে থাকে। তারা নিউজ চ্যানেলে কথা বলে এবং জিনার পোস্টার লাগিয়ে র্যালি বের করে। সেখানে ক্যাস্ট্রো গিয়ে জিনার মাকে বলে যে তার মেয়েকে অবশ্যই খুঁজে পাবে। তখন ঘরের মধ্যে মেয়েগুলো টিভিতে সব দেখছিল। এখানে থাকতে থাকতে মিশেল, আমেন্ডা আর জিনা খুব ভালো বন্ধু হয়ে যায়। তারা একজন অন্যজনের সাথে বোনের মতো আচরণ করে। যখন ক্যাস্ট্রো কারোর সাথে খারাপ কিছু করে তখন তারা একে অপরের সাহায্য করে। একদিন মিশেল ও জিনা নিউজ থেকে জানতে পারে যে আমেন্ডার মায়ের মৃত্যু হয়েছে। এটা শুনে ওদের অনেক খারাপ লাগে। কয়েকদিন পর ক্যাস্ট্রো মেয়ে তিনজনকে নিজের কাছে ডেকে খাবার দেয় আর বলে যে তোমাদের জন্য একটি সারপ্রাইজ রয়েছে। ক্যাস্ট্রো জানায় যে আমেন্ডা প্রেগনেন্ট আর এখন তাদের পরিবার বাড়তে চলেছে। এক রাতে আমেন্ডার পেইন শুরু হয়। তখন ক্যাস্ট্রো মিশেল আর জিনাকে গান পয়েন্ট করে ডেলিভারি করতে বলে। এরপর মিশেল বাচ্চা জন্ম দিতে আমেন্ডাকে হেল্প করে আর আমেন্ডা এক ফুটফুটে বাচ্চা জন্ম দেয়। এটা দেখে ক্যাস্ট্রো অনেক বেশি খুশি হয়। এভাবেই দিন কাটতে থাকে আর আমেন্ডার মেয়ে একটু একটু করে বড় হতে থাকে। তারপর মেয়েকে স্কুলে ভর্তি করানো হয়। ক্যাস্ট্রো আমেন্ডাকে কিছুটা ছাড় দিতে শুরু করে যেন সে তার মেয়ের খেয়াল রাখতে পারে। তবে আমেন্ডাকে বাকি দুজনের মতোই ঘরে থাকতে হয়। বাকি মিশেল আর জিনার কাছে সবকিছুই আগের মতো ছিল। ওদের সাথে ওই রকমই বাজে ব্যবহার করা হয় আর অনেক কম খাবার দেওয়া হতো। আমেন্ডার মেয়েকে দেখে মিশেলের নিজের ছেলের কথা মনে পড়তো। তার বিশ্বাস সে এখান থেকে অবশ্যই বের হবে আর নিজের ছেলের কাছে যাবে। এখানে আমেন্ডার মেয়ে ক্যাস্ট্রোকে নিজের ভালো বাবা মানত। বাচ্চা মেয়েটা ক্যাস্ট্রোকে বলে তারা সবাই বাইরে ঘুরতে যাবে, তবে ক্যাস্ট্রো তাকে নিষেধ করে দেয়। সে তার মেয়েকে মিশেল ও জিনার ব্যাপারে কাউকে বলতে নিষেধ করে। তবে ক্যাস্ট্রোর কাছে তার মেয়ের থেকে সবকিছু লুকানো অনেক কঠিন হয়ে পড়ে। একদিন ক্যাস্ট্রো বাইরে যাওয়ার সময় ঘরের মেইন দরজা বন্ধ করতে ভুলে যায়। এতে বাইরের লোক ঘরের মধ্যে দেখতে পারে। এই কথা আমেন্ডার মেয়ে তার মাকে মানে আমেন্ডাকে বলে। প্রথমে তো তারা ভাবে এটা ক্যাস্ট্রোর কোনো প্ল্যান, কিন্তু যখন সত্যি ক্যাস্ট্রোকে দেখা যাচ্ছিল না তখন আমেন্ডা চিৎকার করে সাহায্য চাইতে থাকে। তখন প্রতিবেশীরা এসে দরজা ভেঙে ওদের বাইরে বের করে। আমেন্ডা সবাইকে বলে সে কয়েক বছর আগে কিডন্যাপ হয়েছিল। এরপর পুলিশ ডাকা হয়। পুলিশ ঘরে ঢুকে মিশেল আর জিনাকেও বাইরে বের করে। তবে তাদের বিশ্বাসই হয় না যে তারা মুক্ত হয়েছে। প্রায় 11 বছর পর মিশেল তার লাইফে ফেরত যাওয়ার সুযোগ পায়। মিশেল অনেক বেশি খুশি হয়। সে যে কোনো উপায় তার ছেলের সাথে দেখা করতে চায়। তবে ওদের তিনজনের অবস্থা খুব একটা ভালো ছিল না, তাই তাদের চিকিৎসার জন্য হসপিটালে পাঠানো হয়। এত বছর ধরে তাদের উপর যে টর্চার করা হয়েছে এইসব থেকে বের হতে তাদের সময় তো লাগবে। কিন্তু মিশেল এখন পুরুষদের ঘৃণা করে। তার কাছে কোনো লোক কথা বলতে এলে তখন তার ক্যাস্ট্রোর কথা মনে পড়ে। এখানে মিশেল যখন হসপিটালে ছিল তখন তার সাথে দেখা করতে কেউ আসেনি। ওদিকে জিনা ও আমেন্ডার কাছে তার পরিবারের লোক দেখা করতে আসে এবং তারা ফ্যামিলির সাপোর্ট পায়। তারা দুজন এখন তাদের লাইফে অ্যাডজাস্ট করার চেষ্টা করছে।
মিশেল যখন হসপিটাল থেকে বাইরে আসে তখন পুলিশ অফিসারের থেকে জানতে পারে যখন তার ছেলের বয়স 4 বছর ছিল তখন একটি ভালো ফ্যামিলি তার ছেলেকে পালন করতে নিয়ে যায়, কিন্তু ওই পরিবার এখন চায় না তাদের ছেলের সাথে এখন মিশেল দেখা করুক, তাই তারা মিশেলের সাথে তাদের ছেলের দেখা করায় না। এইসব জেনে মিশেলের অনেক খারাপ লাগে। প্রথম থেকেই তার লাইফে কেউ ছিল না, আর এখন এত বছরের অত্যাচার সহ্য করে বাইরে এসেও নিজের ছেলের সাথে দেখা করতে পারে না। মিশেলের কাছে থাকার জন্য কোনো জায়গা ছিল না, তাই সরকারের পক্ষ থেকে তাকে একটি ঘর দেওয়া হয়। তারপর মিশেল কোর্টে ক্যাস্ট্রোর বিরুদ্ধে সাক্ষী দেয়। মিশেল সবকিছু বলে যা 11 বছর ধরে তার সাথে করা হয়েছে। এরপর ক্যাস্ট্রোর অপরাধের জন্য তাকে আজীবন জেল দেওয়া হয়, কিন্তু ক্যাস্ট্রো কয়েক মাস পর জেলে নিজেকে শেষ করে ফেলে। বন্দী থাকা তিনজনই তাদের লাইফ এখন সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, আর এরই সাথে এই মুভির গল্পটা শেষ হয়ে যায়। বন্ধুরা, এই গল্পটা একটি সত্য ঘটনার উপর নির্মিত হয়েছে। তোমাদের কাছে গল্পটি কেমন লেগেছে কমেন্টে জানাও। এরকম দারুণ সব মুভির এক্সপ্লেনেশন দেখতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আবারও কথা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের আগের ভিডিওগুলো উপভোগ করো। গুড বাই।